আজকের মাহফিলে সম্মানিত, আজকের মাহফিলে সকলে প্রাণ প্রিয় যিনি হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, আল্লাহ পাক প্রিয় ভাই মাওলানা মুফতি আমির হামজাকে আল্লাহ পাক হায়াতে দ্বীনের পথে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। এছাড়াও যারা প্রাণ প্রিয় মাওলানা সে খুব কাছের মানুষ, আল্লাহ পাক প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানে এসেছি, আমরা বসে আছি, বসে থাকার এখানে আসার পর থেকেই যত সময় বসে থাকবো আল্লাহ পাক বলেছে তত সময় পর্যন্ত বান্দার আমল নামে নেকি লেখার জন্য ফেরেশতা নিয়োজিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একটা বান্দা এইখানে যে বান্দাগুলা ঢুকছে কিতাবের মধ্যে আছে, একটা বান্দা গুনার বোঝা নিয়ে ঢুকতে পারে না। একদম সুবহানাল্লাহ। তিনটা জায়গায় গেলে আল্লাহ পাক গুনাহ করে দেয়, তার মধ্যে কোরআনের বাগানে, কোরআনের মাহফিলে যারা ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি চারিদিকে ফেরেশতা নাযিল করে আর এই বান্দাদের গুনাহ রাখার জন্য আমি আল্লাহ বাইরে এই জান্নাতের বাগানের বাইরে ফেরেশতা নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা যাবে এই বান্দার গুলা প্রত্যেকটা বান্দার গুনাহ নিয়ে নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে আর বারবার করে আল্লাহকে ডাক দিয়ে বলছে মালিক এই যে গুনার বোঝা নিয়ে আর কত সময় দাঁড়িয়ে থাকবো। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতা রে আর কিছু সময় থাকো, হয়তো আমার বান্দা বের হবে, আমার বান্দা বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফেরেশতা আর কিছু সময় পর আমার বান্দা হয়তো বের হবে রে, কিছু সময় তুমি অপেক্ষা করো। আবার কিছু সময় চলে যাওয়ার পর ফেরেশতা আবার ডাক দেয়, ডাক দেওয়ার এই গুনার টুকরাটা, গুনার বোঝাটা অনেক সময় হলো আমি নিয়ে দাঁড়িয়ে আছি গো মালিক, গুনার বোঝাটা কি করবো আপনি আমারে জানিয়ে দেন। আল্লাহ পাক এক পর্যায়ে ডাক দিয়ে বলে বান্দারে আমার যে পাগল বান্দা গুলো কোরআনের বাগানে বসলো, জান্নাতের বাগানে বসলো, জান্নাতের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য আল্লাহর প্রেমিক হয়ে জান্নাতের বাগানে বসে আছে। এই ফেরেশতা শুনে নাও এই বান্দার গুনার বোঝা তোমাকে রাখতে হবে না, রাখতে হবে না। গুনার টুকরাটা, গুনার বোঝাটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে ফেরেশতা রে এই গুনার বোঝাটা সমুদ্রে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যারা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে গুনার টুকরাটা নিয়ে যাবে সমুদ্রে নিক্ষেপ করবে। এরপরে এই জান্নাতের বাগান থেকে যারা বের হবে নিষ্পাপ হয়ে বের হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের বাগানে যারা বুঝতে পেরেছি তারা খুশি না বেজান? আওয়াজ করে বলেন খুশি না বেজান? আজকের এই জান্নাতের বাগান যারা সাজাইনি যুব সমাজ কর্তৃক আয়োজিত, এই যুবকরা যে কাজগুলো করলেন আল্লাহ পাক বললেন যুবক বয়সের ইবাদতটা আমি বেশি কবুল করি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে এই যুবকরা যে কাজগুলো করলো, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ধরে যৌবন বয়সে, যুবক বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদের যুবক বয়স দিলাম, যুবক বয়স যৌবন বয়স পাওয়ার পরে আমি আল্লাহর পায়ে সিজদা দিল, তাকে এত নেকি দেওয়া হয় পরিমাণের বাইরে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন হে আল্লাহ নবী, নবীজির কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন প্রায় 24,000-এর বেশি বার নবীজির কাছে জিবরাইল এসেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার কলিজার টুকরা নবীজির কাছে প্রায় 24,000-এর বেশি বার নবীজি আসলেন। একদিন নবীজি ডাক দিয়ে বলতেছেন জিবরাইল রে, ও ভাই জিবরাইল তুমি বলো তো তুমি কি এমন কাজ আছে যে দুনিয়ায় তুমি পারো না? হযরত জিবরাইল সালাম ডাক দিয়ে বলতেছেন ও নবীজি শোনেন, পৃথিবীতে এমন একটা কাজ আছে যা আমি কোনে যা আমি কখনো পারি না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা কাজ আছে যা আমি পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন জিবরাইল রে তুমি পারো এমন কাজ যদি পৃথিবীতে থেকে থাকে, আর তুমি পারো এমন বিখ্যাত কি এমন কাজ আছে আমি জানতে চাই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন নবী গো এমন বিখ্যাত একটা জিনিস আছে যা পৃথিবীতে কেউ পারে না, আমি জিবরাইল পারি। সুবহানাল্লাহ। আলোচনা কি খারাপ লাগে? কোরআনের কথা কি খারাপ লাগে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এটা বলেই আয়াতে কারিমার ব্যাখ্যা করে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে সিদ্ধান্ত বলতেছেন জিবরাইল রে, ও ভাই জিবরাইল কি কাজ পৃথিবীর কেউ করে না যা তুমি পারো,
আমি জানতে চাই রে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবী শুনে না পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না এমন একটা কাজ আমি জিবরাইল পারিব না নবী 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 আমার ডাক দিয়ে বলে জিবরাইল কি কাজ পারো রে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ শুনে না পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আসমান থেকে জমিনে যখন বৃষ্টি পড়ে এই জমিন কত ফোঁটা বৃষ্টি পড়েছে গুনতে পারবে কথা বলেন ঠিক কিনা আমার আপনার বাড়ি আমি আসি মানে কত ফোঁটা বৃষ্টি পড়ে গুনে ফোটাতে পারেনি হযরত জিবরাইল বলে পৃথিবীতে কোন মানুষ পারবে না পৃথিবীর জমিনে কত ফোঁটা আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়লো পৃথিবী কেউ কোনো পড়াতে পারবে না আমি জিবরাইল সমস্ত পৃথিবীতে যখন আসমান থেকে জমিনে বৃষ্টি পড়ে প্রত্যেকটা ফোঁটা আমি কোনে ফোটাতে পারি সুবহানাল্লাহ প্রত্যেকটা ফোঁটা আমি কোনে ফোটাতে পারি নবী আমার ডাকতে বলতেছে এমন কি কাজ জানো তুমি পারো না রে এমন কি কাজ জানো তুমি পারো না আমি জানতে চাই হযরত জিবরাইল ডাকতে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পারি না পৃথিবীতে এমন একটা কাজ আছে